আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, মা বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা। আমাদের বাংলার পরিস্থিতি ভয়ানক। বিগত 4 মে থেকে নিয়ে আজ 3 জুন, তো পরিস্থিতি বড় ভয়ানক। তো আমার বন্ধুরা, তো আমাদের বাংলার পরিস্থিতি বড় ভয়ানক। আমরা জানি বিগত এই 1 মাসের মধ্যে আমাদের বাংলায় বড় ধরনের হাঙ্গামা এবং জুলুম অত্যাচার বেড়ে চলেছে। তো জালিমরা তো জুলুম করছে, চিরদিনই জালিমরা জুলুম অন্যায় করে থাকেন, এটা আমরা জানি। তো জালিম রূপে বিভিন্ন সকালে বিভিন্ন লিবাজে আমাদের সমাজে মানুষ রয়েছে। আমরাও জালিম, আর যারা বড় জালিম, তো যখন তাদের সঙ্গে আমাদের টকরাও হচ্ছে, তো আমরা হার মেনে যাচ্ছি, অর্থাৎ আমরা হেরে যাচ্ছি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকেই জাহিল বলেছেন, জালিম বলেছেন। তবে এর একটা স্তর রয়েছে। আমরা অজান্তে আবার জেনে বুঝে অনেক ছোট ছোট অপরাধ অন্যায় করে থাকি, আল্লাহর নাফরমানি করে থাকি। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহিল বলেছেন, কোরআনে পাকের মধ্যে জালিমও বলেছেন। তো আমরা আমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছি, নেক আমলও করি, আবার অজান্তে অনেক গুনাহও করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছোট ছোট গুনাহগার ব্যক্তিদেরকে, যাদের নেকির পাল্লা বেশি হবে, যাদের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর বিধানের ইসলামের মহব্বত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আজমত মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবনযাপন করার একটা চিন্তা চেতনা এবং প্রচেষ্টা যারা করে, এমন জালিমদেরকে, অর্থাৎ আমাদের মতন যারা আমরা ছোটোখাটো জালিম, অজান্তে অনেক গুনাহ করে বসি, তো আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, ইস্তিগফার করি, এমন জালিমদেরকে আল্লাহ মাগফিরাত করে দেওয়ার আল্লাহ ওয়াদা রয়েছে। এবং যারা বড় জালিম, যারা আল্লাহর উপরে ঈমানই আনয়ন করে না এবং ঈমান আনয়ন করার পরেও বড় বড় জুলুম অন্যায় করছে, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, খুন এবং অন্যের সম্পত্তি ছিনিয়ে নেওয়া এবং অন্যের নারীর উপর অত্যাচার, জিনা, ব্যভিচার, এরকম বড় বড় যারা অপরাধ করে, যারা শিরক করে, কুফরি করে, মুনাফিকি করে, এই সমস্ত জালিম হচ্ছে বড় জালিম, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজলাম বলেছেন কোরআনের মধ্যে, আজলাম। তো এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না, এটা আল্লাহ পাকের নির্দেশ, আদেশ আল্লাহ পাক। তো বন্ধুরা, আমরা কী করতেছি, সমাজে যারা বড় জালিম রয়েছে তাদের সঙ্গে যখন আমাদের টক্কর হচ্ছে কোনো বিষয়ে, আমরা হেরে যাচ্ছি। তার কারণ ওরা বড় জালিম, শক্তিশালী পাথর। ওরা হচ্ছে 5 কেজি ওজনের একটা বড় পাথর, আর আমরা হচ্ছি 50 গ্রামের একটা ছোট পাথর। তো 50 গ্রামের পাথরটা যদি 5 কেজির পাথরের উপরে যদি ঠুকাঠুকি করে, তো 50 গ্রামের পাথরটা তো ছিটকে অনেক দূরে চলে যাবে। আর যদি 5 কেজি ওজনের পাথরটা যদি 50 গ্রামের পাথরের উপরে যদি আঘাত করা হয়, তাহলে 50 গ্রামের পাথরটা তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক তেমনই অবস্থা আমাদের মধ্যে। আর বড় জালিম যারা, নাফরমান যারা, ইহুদি, মুশরিক, আল্লাহর নাফরমান যারা, ঈমান আনয়ন করেনি, গায়ের কম যারা, তো মিশালটা ঠিক এমনই। অর্থাৎ আমরা
অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা আওয়াজও উঠাবো, আওয়াজ তুলব, সত্য বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো। চাই নিজের ঘরের লোক হোক, চাই বাইরের লোক হোক, চাই আমাদের মুসলমান সমাজে হোক, চাই অমুসলমান সমাজে হোক, যারা জালিম অন্যায় জুলুম করবে তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাবো, বলবো, দরকারে আমরা পথে নামবো। এটা দুনিয়াবি সিস্টেমে যেটা পদ্ধতি, যতটা আমরা যা সম্ভব আমরা করব। কিন্তু তার আগে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আল্লাহর সাহায্য সাথে নেওয়া, আল্লাহর সাহায্য পাওয়া। আমরা কি করছি, আমাদের মুসলমান সমাজের অধিকাংশ মানুষ, 90% মানুষ বা আরও বেশি 95% মানুষ আমরা অন্যায়কে অন্যায় বলি, অন্যায়ের প্রতিবাদ করি। কিন্তু আমরা যে অন্যায়টা করছি আল্লাহর হুকুম থেকে দূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে, আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে, আমরা যে বিভিন্ন রকমভাবে হারাম পন্থায় উপার্জন করছি, যে হারাম পন্থায় রোজগার উপার্জন করে এনে, হারাম পন্থায় উপার্জন করে এনে নিজের ফ্যামিলি মেম্বার্স, বাচ্চা, ছেলে মেয়ে, পোতাপুতি, নাতিপুতিদেরকে আমরা খাওয়াচ্ছি, আমরা আল্লাহর হুকুমকে অমান্য করে চলছি। এইগুলো যতক্ষণ না আমরা ছাড়তে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা অপরাধের পথ, জুলুমের পথ আমরা না ছাড়তে পারবো, ততক্ষণ কিন্তু আল্লাহর সাহায্য আমরা পাবো না। আর আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর মদদ ছাড়া আমরা ওই বড় জালিমদেরকে আমরা দাবাতে পারবো না, ওদের সঙ্গে আমরা লড়তে পারবো না, ওদেরকে আমরা হারাতে পারবো না। সেজন্য বন্ধুরা, সর্বপ্রথম আমরা অন্যায়ের প্রতিবাদ আমাদের সমাজে হচ্ছে পশ্চিমবাংলা জুড়ে, ভালো জিনিস, অন্যায়ের প্রতিবাদ করার আল্লাহ আদেশ করেছেন, জুলুম অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে বলেছেন, কথা বলতে বলেছেন। কিন্তু তার আগে আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্কটা মজবুত করতে বলেছেন। আল্লাহর সঙ্গে তাল্লুক, সম্পর্ক সুন্দর করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন গড়ে তোলা এবং হারাম পন্থা ছেড়ে হালাল পন্থায় উপার্জন করে, সেই উপার্জনকে ভক্ষণ করে, আল্লাহর কাছে সেজদা করে, আল্লাহর কাছে সাহায্য নিয়ে, তবে যদি আমরা ওই বড় জালিমদের সঙ্গে যুদ্ধতে নামি, তাতে করে কি হবে, আমরা জয় হতে পারবো। তা না হলে আমরাই খুদ জালিম, নিজেরাই বড় জুলুম অন্যায় করছি, আর আমাদের থেকেও বড় জালিমদের সঙ্গে আমরা টাকরাচ্ছি, যুদ্ধ জেহাদ করতে চাইছি, তো আমরা হেরে যাব। যেহেতু আমরা আল্লাহর তো সাহায্য পাচ্ছি না, তো আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর সঙ্গে তাল্লুক সুন্দর করতে হবে, সম্পর্ক মহব্বত জমাতে হবে, আর সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। ওকে বন্ধু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।